বলবো যে আপনারা সবাই আমাকে ভোট দিবেন, নৌকামার্কায় ভোট দিবেন, এটা জয়যুক্ত করবেন। আপনাদের মাগুরারই সন্তান। এই মাঠ থেকে আমার ক্রিকেটের শুরু বলতে ওই পেছনে তখন ওইখানে অত বড় প্রাচীন ছিল না, ওটা একটা হ্যাঁ জামরুল গাছ ছিল, আর নিচে একটা টিনশেড বিল্ডিং, ছোট একটা প্রাচীন ছিল। তো আমি প্রথম দিন এসে ওখানে বসেছিলাম, দেখতেছিলাম প্র্যাকটিস। গোলকি ভাই আমাকে বলেছিল যে এখানে আসতে তার টিমের হয়ে খেলার জন্য, একটা টুর্নামেন্টে এসে আমার খেলা দেখে পছন্দ। আরো 4 ঘন্টা শুনলেন, আরো 4 ঘন্টা, এটা কোনো কথা? সময়টা দৌড়াবে। প্রাণডাল, মুঠোয় মুঠোয় সময় পার। প্রথম দিন লঞ্চে আমি আসতেই পারিনি এখানে এই ট্রেনিং করতে, তো ওইখানে বসে ছিলাম। পরের দিন আবার আসছি বিকালে, এসে পরের দিন তারপরে আবার ওয়েট করতে করতে একদম লাস্ট মোমেন্টে দিয়ে সন্ধ্যার আগে আসছি ওনার কাছে, যে আপনি আমাকে বলছিলেন এই জায়গায় আসতে। তা বললো যে তাহলে বল কর। তো প্রথম দিন বল করলাম একটু, আর পরের দিন স্পিন বোলিং করলাম আর ব্যাটিং করলাম। তা বললো যে এরপরে থেকে স্পিন বোলিংই করো তুমি। তো ওর পর থেকে আসলে আমি স্পিনার হয়ে যাই। তার আগ পর্যন্ত ফাস্ট বোলার ছিলাম, কিংবা যখন যেটা করা লাগতো। তো এই মাঠ থেকে যেহেতু আমার শুরু, নতুন আরেকটা জীবনের শুরু হচ্ছে, আসতে পারলাম এখানে, খুবই ভালো লাগছে। এখানে তো রেগুলারই আসা হয়, মাগুরা আসলে আসা হয়, আমাদের নামাজের জায়গা এখানে ঈদের। তো নতুন করে কিছু বলার নাই, নিজেদেরই সব মানুষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর 7 তারিখে অবশ্যই মনে করে নৌকামার্কায় ভোট দিবেন। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট যে আপনারা শুধু না, যেহেতু এখানে বাড়ির সব আসে, মানুষরা আসে না, শুধু প্লেয়ার এসেছে, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যাবেন ভোট দিতে। হ্যাঁ, একটু কষ্ট করে হলেও সবাই যেন একসাথে করে যে ভোটটা দিতে পারেন, আপনাদের কাছে এই আশাটা আমার থাকবে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের আয়োজনটা আমাদের বিশেষ করে সাকিবকে নিয়ে ঘিরে, আর সাকিবের সংবর্ধনার আয়োজন দিয়ে আমরা কিছু আয়োজন করে ফেলেছি, যেটা শুধু লিজেন্ডরাই, মাগুরার যারা ডিস্ট্রিক্ট টিমের হয়ে, জেলা ক্রিকেট টিমের হয়ে খেলাধুলা করেছে, তা শুধুমাত্র সেই লিজেন্ডদের নিয়ে আজকের আয়োজন। আর এখানে আমরা সব লিজেন্ডরা মিলে একজন লিজেন্ডকে লোকের সংবর্ধনার আয়োজনের ব্যক্তি দিয়ে মিলন মেলা সব কিছু মিলাই আমাদের এই অনুষ্ঠান। আমি একজন ক্রীড়া সংগঠক এবং সাকিবের বন্ধু হিসেবে আসলে মানে অনেক ধরনের অনুভূতি বা অনেক ধরনের অভিজ্ঞতায় আমার আছে। আমি জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করছি দীর্ঘদিন। বিপিএলের 4 বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আমি মিডিয়া ম্যানেজার হিসেবে প্রথম থেকে রয়েছি। সত্যি বলতে যে মানে এটা তো আমার বাড়ি, এখানে সাকিবেরও বাড়ি, আমরা ছোটোবেলায় একসাথে বেড়ে উঠেছি। কিন্তু আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমি নতুন করে মাগুরাকে দেখছি, নতুন করে মাগুরার ক্রীড়া অঙ্গনকে দেখছি, যে সারা মাগুরা জেলার প্রতিটা স্তরের ক্রীড়াপ্রেমী মানুষ যে আজকে সাকিবের এই খেলা দেখার জন্য মাঠে ছুটে আসছে, এটা আসলে মানে অসাধারণ একটা ইয়ে। আমি জানি না সাকিব ছাড়া অন্য কেউ এইভাবে সাড়া ফেলতে পারতো কিনা। তার থেকে বড় ব্যাপার যে যারা আয়োজক, বিশেষ করে আমাদের সাকিবের ক্রিকেট গুরু, প্রথম গুরু সাদ্দাম হোসেন গোর্কি ভাই, তারপরে আমাদের ক্রিকেট প্লেয়ার মনসুর ভাই এবং অন্যান্য যারা আছেন গোরাদা, বা আমাদের মাগুরার খুব নাম করে একজন ক্রীড়া সংগঠক আরিফ হাসান ভাই, ওনারা যেভাবে এই জিনিসটা অর্গানাইজ করেছেন। এছাড়াও সবাই প্রত্যেকটা স্তরের প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে ক্রীড়ার মানুষকে যে একই কাতারে একসাথে এনে একটা প্রোগ্রাম করে যে এত বড় একটা অনুভূতি দেওয়ার জন্য, যে মাগুরাতে একটা যে ক্রীড়াঙ্গনের বিপ্লব, সাকিব আল হাসানের নৌকার মাঝির সাথে সবাই যে একাত্মতা প্রকাশ করেছে, এটা সত্যিই অনেক ধন্যবাদ দেওয়ার মতো। আচ্ছা, ধন্যবাদ জানাই যারা এই আয়োজনটা করেছে, কারণ খেলাধুলার সাথে আমি সে ছোটোবেলা থেকে জড়িত। আমরা যারা এখন এই পর্যায়ে এসেছি, এখন তো হয়তো আপনারা সবাই আমাকে অভিনেতা হিসেবে জানেন, কিন্তু ছোটোতে আসলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, তো সেটা হতে পারেনি, ব্যাড লাক। কিন্তু আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান এখন ওয়ার্ল্ড বিশ্বের অলরাউন্ডার, এটা আমাদের মাগুরাবাসী হিসেবে গর্ব। আমি খুবই গর্বিত ওর কারণে। আর দ্বিতীয় আরেকটা কারণ যেটা হচ্ছে যে ও এবার দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য এসেছে, নৌকা প্রতীক নিয়ে লড়ছেন। জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দায়িত্ব দিয়েছে। এক অর্থে মাগুরা এবং 2 কারণে আসা। প্রথম কথা হচ্ছে সাকিবের নির্বাচনী প্রচারণায় আমি অংশ নিয়েছি, শুরু থেকে ওর সঙ্গে কথা হচ্ছিল। আমিও চেয়েছিলাম যে ভাই যেহেতু এসেছে মাগুরার উন্নয়নে কাজ করবে, সে বিশ্বাস থেকে আসা। দ্বিতীয় হচ্ছে এই যে মিলন মেলা, এই মিলন মেলাটা আসলে আমি চাইলেও সম্ভব না। এই জন্য মানে এই ক্রীড়া অঙ্গনের যে যেখানে আছে, আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন, সেই জুনিয়র থেকে সিনিয়র, আমি খুব আবেগতাড়িত হচ্ছি। মানে এই সময়টা তার পাবো না, সময়টাকে উপভোগ করার জন্য এসেছি। আমার খুব ভালো লাগছে। এর মূল আয়োজন তো সাকিব আল হাসান। আশা করি আমরা উপভোগ একটা অনুষ্ঠান করতে পারবো এবং খেলার মাধ্যমে আমরা পুরো দেশটাকে একত্রিত করি, জাতীয়তাবোধ আমাদের আছে। ঠিক একই সঙ্গে সাকিব আল হাসানের শুভেচ্ছা রইল, শুভকামনা রইল, সে মাগুরার জন্য অনেক কিছু করবে। আজকে এই ঐতিহ্যবাহী নোমানী ময়দানে লিজেন্ড কাপ
2023 আমরা 4টি দল নিয়ে একটি আয়োজন করেছি। এই আয়োজনের আমাদের মূল উদ্দেশ্য হলো সাকিব আল হাসান। সাকিব আল হাসান সংসদ সদস্য হিসাবে আমাদের মাগুরায় প্রতিনিধিত্ব করছে, নির্বাচনে প্রতিনিধিত্ব করছে এবং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যত ক্রিকেটার মাগুরা জেলার আছে সাবেক ও বর্তমান তাদের একটি মিলন মেলা এবং সাকিব আল হাসানকে এই খেলার মাধ্যমে আমরা একটি খেলোয়াড়দের পক্ষ থেকে সম্মাননা প্রদান করব এবং আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে সাকিব আল হাসানের পাশে যে আমরা ক্রিকেটাররা মাগুরার সকলে রয়েছি তারই একটি উদ্বুদ্ধ করেছি আমরা ক্রিকেটারদের যাতে সাকিব আল হাসানকে বিপুল ভোটে এই জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা জয়লাভ করাতে